ফার্স্ট আমরা দেখব যে বাইফিনাইল এটা হচ্ছে কি না পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে ক্লাসিফিকেশন পড়েছিলাম আমরা ফার্স্ট ক্লাসে, তার মধ্যে এটা যে আইসোলেটেড রিং সিস্টেম তার মধ্যে এটা পড়ে। বাইফিনাইলকে আমরা কখনো বাইফিনাইল কখনো ডাইফিনাইল বলি, অর্থাৎ কি না দুটো ফিনাইল রিং একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, দুটো আছে তাই ডাইফিনাইল কিংবা বাইফিনাইল দুটোই আমরা বলতে পারি। ফার্স্ট আমরা বাইফিনাইলের প্রিপারেশন দেখব। আমরা সিম্পল ফিটিক রিয়াকশন ইউজ করে, অর্থাৎ কি না যদি টু ইকুইভ্যালেন্ট ফিনাইল ব্রোমাইড মানে ব্রোমোবেনজিন এর সঙ্গে যদি সোডিয়াম এবং ইথার সলিউশনে রিয়াকশন করি তাহলে কিন্তু পিএইচ হয়ে যাবে। এখানে বেসিক্যালি হয় কি না সোডিয়াম ইলেকট্রন দেয়, দিলে কি হয় না পিএইচ বিআর থেকে ফিনাইল রেডিক্যাল তৈরি হয়ে যায়, সেই রেডিক্যালগুলো আবার নিজেদের মধ্যে হোমোকাপলিং করে পিএইচ সিসি সিঙ্গেল বন্ড তৈরি করে। এভাবে আমরা ফিটিক রিয়াকশন ইউজ করে কিন্তু আমরা বাইফিনাইল তৈরি করতে পারবো। এছাড়া আমরা ডায়াজোনিয়াম রিয়াকশন করে ইউজ করতে পারবো। সিম্পল অ্যানিলিন থেকে যদি আমরা Na2HCl দিয়ে রিয়াকশন করি, প্রথমে এই N2 প্লাস Na2H2 সুবিধা দিলে N2 প্লাস HH4 মাইনাস তৈরি হবে, এটাকে বলছি আমরা ডায়াজোনিয়াম সল্ট। এরপর একে যদি কপার দিয়ে রিয়াকশন করি এটা উলমেন টাইপ কি হবে হোমোকাপলিং হয়ে যাবে, দুটো ফিনাইল গ্রুপ জুড়ে গিয়ে উলমেন টাইপ রিয়াকশন হয়ে দুটো ফিনাইল গ্রুপ জুড়ে যাবে, সিসি বন্ড তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে আমরা অ্যানিলিন থেকেও কিংবা ডায়াজোনিয়াম সল্ট থেকে আমরা বাইফিনাইল তৈরি করতে পারি। আচ্ছা বেনজিডিন থেকে করতে পারি। বেনজিডিনে কি আছে দুটো এক্সট্রা অ্যামিন গ্রুপ আছে, এই অ্যামিন গ্রুপগুলোকে রিমুভ করতে হবে। কি করে প্রথমে যদি ওই Na2HCl দিই তাতে কি হবে N2 প্লাস Cl মাইনাস হবে, এরপর যদি H3PO4 দিই ফসফরিক অ্যাসিড দিই ওটা কি হবে না এটা এই যে N2 প্লাসকে বের করে দেওয়ার বদলে হাইড্রোজেন রিপ্লেস করে দিবে, দিয়ে বাইফিনাইল তৈরি হয়ে যাবে। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটে প্রসেস দেখলাম, আরো দুটো দেখবো আমরা। আমরা যদি সিম্পল ফিনাইল আয়োডাইডের সঙ্গে কপারের রিয়াকশন করি, এটা হচ্ছে উলম্যান কাপলিং এটা, তাহলে ফিনাইল আয়োডাইডের থেকে মানে বেসিক্যালি আয়োডোবেনজিন আয়োডিন বেরিয়ে গিয়ে দুটো ফিনাইল গ্রুপ কিন্তু সিসি সিঙ্গেল বন্ড দ্বারা যোগ হয়ে যাবে। একইভাবে আমরা যদি অন্যান্য ডেরিভেটিভ নেই, ধরো এই আয়োডো ডেরিভেটিভ যে প্যারা আয়োডোটলুইন, তাকেও যদি আমরা কপার দিয়ে হিট করি তত কিন্তু কি হবে 4,4 ডাইমিথাইল বাইফিনাইল। একইভাবে আমরা 2 নাইট্রো আয়োডোবেনজিন যদি নিয়ে শুরু করি সেখানেও আমরা কিন্তু পাবো কি না 2,2 ডাইনাইট্রো বাইফিনাইল। এই উলম্যান কাপলিং করে সহজে আমরা আয়োডিন রিপ্লেস করে সিসি সিঙ্গেল বন্ড তৈরি করতে পারবো। এছাড়া আমরা যদি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইউজ করি, তার সঙ্গে ফিনাইল ব্রোমাইড দিয়ে যদি COCl2 দিই তাহলেও কিন্তু পিএইচ ডাইমার তৈরি হয়ে যায়, বাইফিনাইল তৈরি হয়ে যায়।